Hello everyone and welcome to another episode of Art Support with Artsbyrats. আজকে এপিসোডটা হচ্ছে একটা আমার ওই পুরনো আর্ট ক্রিটিক বলবো না, এটা আসলে আর্ট রিড্র মাই আর্ট এই ধরনের একটা সিরিজ হয় অনেকের, ওই ধরনের টাইপের। যাই হোক, আজকে যে আর্ট ওয়ার্কটা এখানে দেখাবো এটা হচ্ছে আমাদের এড্রিয়ান অনিক বা রুবেন অনিক নাম মনে হয় এখন। যাই হোক, এড্রিয়ানের আঁকা। তো এড্রিয়ান খুব দারুণ একজন কমিক আর্টিস্ট। এখন ওর কমিকগুলো খুব সুন্দর এবং ও হরর কমিক, বিশেষ করে হরর কমিকের ক্ষেত্রে ওর স্টাইলটা এত অনেক অনেক পারফেক্ট ম্যাচ আর কি ওটার জন্য। এনিওয়ে, ওর একটা কমিকের ক্যারেক্টার আর্ট কয়েকদিন আগে পোস্ট করেছিল গ্রুপে। ওইটা দেখে আমার মনে হলো যে এটার উপরে আমি কিছু ফিডব্যাক বা আমার রিড্র বা আমার থটস দিতে পারি এবং কীভাবে প্রেজেন্টেশনটা কীরকমভাবে করা যেতে পারে সেটার জন্য। তো প্রথমে আমি যেটা বলবো, এখানে আমি একদম শুরুতে যেটা করলাম যে ব্যাকগ্রাউন্ডটা ওর ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড, যেহেতু একটা ক্যারেক্টার আর্ট, ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম হোয়াইট, মানে ক্যারেক্টার এগেনস্টে। তো হোয়াইটের এগেনস্টে ক্যারেক্টার রাখলে যেটা হয়, অনেক সময় ক্যারেক্টারের ভ্যালুগুলো রিড করতেও সমস্যা হয়, প্লাস অনেক লাইটিং ক্যারেক্টারের উপর থেকে হারায় যায়। যেমন এখানে একটা ইয়েলো লাইট ছিল, ওটা আমার গ্রের এগেনস্টে যেরকম বোঝা যাচ্ছে, ওর হোয়াইটের এগেনস্টে কিন্তু বোঝা যাচ্ছিল না। তাই আমি প্রথমে একটা গ্রে ব্যাকগ্রাউন্ড দিলাম এবং আমি বলবো যে ক্যারেক্টার আর্ট প্রেজেন্টেশনের সময় স্টার্ক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চেয়ে একটা গ্রে ব্যাকগ্রাউন্ডের উপর রাখলে অনেকখানি জিনিসটার ভ্যালু রিড করতে সুবিধা হয়। এবং দেখা যায় যে ছবিতে যখন একদম ব্রাইট হোয়াইট থাকে, অন্যান্য লাইটগুলো কিন্তু রিড করে না সহজে, ব্যাকগ্রাউন্ডে যখন একটা হোয়াইট থাকে। এনিওয়ে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা গ্রে করার পর ক্যারেক্টারের লাইটের ডিরেকশনটা আমি বের করলাম। লাইটের ডিরেকশন এখানে পেছন থেকে একটা লাইট আসতেছে এবং ওটাকে অনেক সময় আমরা রিম লাইট বলি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ওইটাই কিন্তু কি লাইট সোর্স, কারণ ওইটা পেছনের একটা লাইট সোর্স দিয়েই ক্যারেক্টারটাকে লিড করা হচ্ছে। তো আরেকটা জিনিস দেখলাম যে যখন পেছন থেকে লাইট আসে তাহলে সামনের পোর্শনটা পুরোপুরি শ্যাডোতে থাকবে। ওর আর্টওয়ার্কে পায়ের দিকের কিছু অংশ বা কয়েক জায়গায় শ্যাডোর ইনকনসিস্টেন্সি ছিল, ওইটা আমি ঠিক করে প্রথমেই ঠিক করলাম যে আমার ক্যারেক্টারের ফ্রন্ট পোর্শনটা শ্যাডোতে থাকবে। শ্যাডোরগুলোকে আর একটু ডার্কার করে দিলাম। আমি ফার্স্টেই একটা শ্যাডো টোন ডার্ক করে নিলাম, দেন পিছনের কি লাইটগুলোকে মানে কি লাইটের ডিরেকশন ওয়াইজ যেখানে যেখানে ওটাকে ধরলাম একটা ইয়েলোইশ লাইট, ওই লাইট সোর্সটা আমার ক্যারেক্টারের যখন পেছন পোর্শনে কোন কোন ফর্মগুলোকে হিট করবে ওগুলোতে লাইট করলাম। এরপর আমি যখন শ্যাডো পোর্শনটাকে লাইট করতে আসতেছি, শ্যাডো পোর্শনে আমি ধরলাম যে এই পাশে হয়তো এনভায়রনমেন্ট থেকে আসুক বা অন্য যে কোনো সোর্স থেকে আসুক কিছু, যেহেতু আমার কি লাইটটা একটু ওয়ার্ম ইয়েলোইশ, তো শ্যাডোর অংশের যে ফিল লাইটগুলো, যদি উপর থেকে একটু ফিল লাইট আসে, সেগুলোকে আমি একটু ব্লুইশ বা কুল ধরনের টোনে ওই কালারগুলো দিলাম। তারপর হাইলাইট অংশগুলোতে আরও ব্রাইট করা যেতে পারে, শ্যাডো অংশগুলোতে আরও ডার্কার করা যেতে পারে। মাল্টিপ্লাই মোডে আমি যদি শ্যাডোটা নেই, সেই শ্যাডোটাকে হয়তো এক লেয়ারে দিলাম, তার উপরে আরেক লেয়ার মাল্টিপ্লাই শ্যাডো দিলাম। যাই হোক, এভাবে ওটা একটু এনরিচ করা যায়। এবং আরেকটা জিনিস, আমি যখন এই যে ব্যাকগ্রাউন্ডটার ভিতরে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে আমি যদি আমার ইয়েলো লাইটটা যে বাম পাশ থেকে আসতেছে ওইটার কিছু অংশ ব্লিড করায় দিই, তাহলে অনেক সময় ক্যারেক্টার মানে আমার পুরো জিনিসটা আসলে মানে ক্যারেক্টার ইলাস্ট্রেশনের প্রেজেন্টেশন ওইটা হয়তো আরেকটু এনরিচ হয়। মানে ওই ব্যাকগ্রাউন্ডটায় হয়তো আমি কাজ করবো না, মেইনলি ক্যারেক্টার আর্ট, তারপরও ওই লাইট সোর্সটা কিছুটা দেয়া। আরেকটা জিনিস আমার মনে হলো যে একটা ইন্টারেস্টিং, যেহেতু ওর একটা গলায় পেন্ডেন্ট ধরনের আছে, ওইটাকে যদি আমি একটু গ্লোয়িং দিই, হয়তো ক্যারেক্টার ডিজাইনের পার্ট এটা ছিল না, কিন্তু ওইটাকে যদি গ্লোয়িং দিই তাহলে আরেকটা ইন্টারেস্টিং লাইট সোর্স ছবির ভেতরে মানে ইন্ট্রোডিউস করা যায়, যেটা কিনা কি লাইট সোর্সের বাইরে একটা সাপোর্টিং লাইট সোর্স হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমি ওটাকে একটু গ্লোয়িং একটা লাইট দিলাম এবং ওটা থেকে দেখলাম যে গ্রিন বা ব্লুইশ একটা লাইট গ্লো বের হয়ে ওর ফেসের যে শ্যাডো অংশগুলো ওখানে কিছুটা লাইট পাঞ্চ করবে। এতে জাস্ট একটা ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি করার কিছুই না। আর দেন ব্যাকগ্রাউন্ডের ভেতরে কিছু ইফেক্ট, আর এই যে গ্লো ইফেক্টটা, লাইটের যে গ্লো ইফেক্টটা দেখা যাচ্ছে, এই গ্লো ইফেক্টটা আসে হচ্ছে যদি আমি লিনিয়ার ডজ মোডে নিই এবং যদি লাইন আর্টেরও ওপরে একটা লেয়ার নেই, লিনিয়ার ডজ হতে পারে বা কালার ডজ হতে পারে, যে কোনো মোডে নিয়ে ডার্ক একটা স্যাচুরেটেড কালার দিয়ে যদি সফট ব্রাশিং করা হয় বা গ্রেডিয়েন্ট দিলেও একই কথা দেওয়া হয়, তখন দেখা যায় যে এই গ্লো ইফেক্টটা আসে। এবং গ্লো ইফেক্ট আনার আরেকটা ওয়ে হচ্ছে, যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন আর্ট আমার থাকে, সেই লাইন আর্টের ব্ল্যাক অংশগুলোকে যদি আমি স্যাচুরেটেড একটা কালার দিয়ে দিই, হোয়াইটিশ বা হোয়াইটিশ না, মানে কালো ছাড়া, যদি ওই যে কালারের লাইট দিয়ে আমি গ্লো দেখাতে যাচ্ছি ওই কালারের লাইট, ওই কালার দিয়ে ওইটাকে লাইন আর্ট ফিল করে দিই, তাহলে অনেক সময় গ্লো ইফেক্টটা আসে। যেমন আমি এখানে
ওপরের দিকের ব্ল্যাক অংশের যে হাইলাইটগুলো ওখানের উপরে কিন্তু ওই ইয়েলো লাইট দিয়ে দিছে, এতে হচ্ছে ওই জায়গাটা গ্লোয়িং মনে হচ্ছে। যে ব্ল্যাকটা থাকলে কিন্তু আবার ওই গ্লোয়িং ইফেক্টটা চলে যেত। দেন ব্যাকগ্রাউন্ডে একটা উপর থেকে গ্রেডিয়েন্ট এনে দিলাম, জাস্ট উপরের পোর্শনটা একটু ডার্কার, নিচের দিকটা লাইটার, এইভাবে আর কি। তো এই পর্যন্তই। আমি এমনিতে আসলে ছবিটা জাস্ট দেখে ভালো লাগছিল বলেই ওটার উপরে জাস্ট নিজের মতো একটু রিড্র করতে চাইছি, এইটাই, আর কিছুই না। বাট অ্যাড্রিয়ানের আর্টওয়ার্ক আসলে এখন অনেক ভালো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। আশা করি ওর নেক্সট কমিকটাও অনেক সুন্দর হবে। তো আর যারা ভিডিও দেখতেছেন তারা যদি আপনাদের আর্টওয়ার্ক আমার কাছে ফিডব্যাকের জন্য পাঠাতে চান, বা চান যে আপনাদের আর্টওয়ার্ক নিয়ে আমি ক্রিটিক দেই, তাহলে আকান্তিসে আমাকে ট্যাগ করে পোস্ট দিতে পারেন। যদি আমার যতটুকু আমার নলেজের ভেতরে থাকে তার ভেতরে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্তই। থ্যাংক ইউ।